তোমরা নানা রকমের বিজনেস স্টার্ট করছো, কিন্তু কোনো বিজনেসই সাকসেসফুল হচ্ছে না। মানে ট্রাই তো তোমরা করছো, কিন্তু কোনো বিজনেসই সেইভাবে দাঁড় করাতে পারছো না, মানে সাকসেস পাচ্ছ না। তোমাদের হাত সে খালিকে খালিই থেকে যাচ্ছে, মানে সেইভাবে তোমরা টাকা উপার্জন করতে পারছো না। যদি তোমাদের সাথে এই ধরনের সমস্যা হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই এই রেমেডিটা ট্রাই করে দেখো। মা লক্ষ্মীর আশীর্বাদে কিন্তু তোমাদের বাড়িতে ধনের বর্ষা হবে। তো এর জন্য তোমাদের যেটা করতে হবে, শুক্রবার দিন তোমরা এই রেমেডিটা করবে। তোমরা একটা বড় ডাব্বা নিয়ে নেবে, তার মধ্যে তোমরা কিছুটা চাল ভরে দেবে, মানে কিছুটা অংশ ছেড়ে দিয়ে বাকিটা কিন্তু চাল দিয়ে ভরে দেবে। ভরে দেওয়ার পর কয়েকটা তোমরা হলুদের গাঁটটি নেবে। হলুদের গাঁটটি মানে শুকনো হলুদের যে গাঁটটি হয় সেরকম নেওয়ার পর কলাবা জড়িয়ে দেবে, মানে মলি ভালো করে জড়িয়ে ওই চালের উপর তোমরা বসিয়ে দেবে, মানে কিছুটা তোমরা গেঁথে দেবে। তারপর ডাব্বার মুখটা বন্ধ করে কিচেনের মধ্যে তোমরা ওটা রেখে দেবে। তারপর দেখো কিভাবে তোমাদের বাড়িতে ধনের বর্ষা হয়। কিন্তু একটা কথা সবসময় বলবো, পরিশ্রম কিন্তু তোমাদেরকে করে যেতে হবে, কর্ম করতে হবে এবং সঠিক কর্ম করতে হবে। নিজের জায়গাতে নিজেকে কিন্তু সৎ থাকতে হবে। সৎ ভাবে যদি কর্ম করতে পারো, রেমেডি কি করে বলো তো, ত্বরান্বিত করে, মানে তাড়াতাড়ি করে তোমাদের সেই ফল পাইয়ে দিতে সাহায্য করে। এই নয় যে বসে বসে থাকবে আর রেমেডি করবে তারপরে তার থেকে ফল পেয়ে যাবে, এটা কিন্তু কখনো হবে না। পরিশ্রম করো, সাথে রেমেডি করো, মা লক্ষ্মীর আশীর্বাদে তোমাদের বাড়িতে ধনের অভাব হবে না। তো এই ধরনের সুন্দর সুন্দর রেমেডি তোমরা পেতে চাও, অবশ্যই আমাকে ফলো করে রাখতে ভুলো না। কমেন্ট বক্সে অবশ্যই লিখো জয় মা লক্ষ্মী। থ্যাংক ইউ।